কাটমার্ক কত হতে পারে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায়? তো এই আজকে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষাটা দিয়ে আসলা, তো কার কেমন হয়েছে সব কমেন্ট করে জানাও। তো আমি কোশ্চেনটা দেখলাম, মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, বায়োলজি যদিও ইজি ছিল। তো আর যেটা দক্ষতা বা মানবিক গুণাবলী সেটা তো আরও ইজি ইজি কোশ্চেনই দিয়েছিল। তো সব মিলিয়ে আশা করা যায় 70 থেকে 75 এর মধ্যেই এবারের কাটমার্ক হবে। তো তোমরা যারা 70 উপরে পাচ্ছ তারা সবাই আশা করে রাখো, ইনশাল্লাহ তোমাদের মেডিকেলে চান্স হবে। 75-এর উপরে যারা আছো তারা মোটামুটি নিশ্চিত, আর 70 থেকে 75-এর মধ্যে যারা আছো তারা হ্যাঁ আশা রাখবা। এই জন্যই বলতেছি, কারণ এর মধ্যে কাটমার্ক হতে পারে একটু বেশি হলেও তোমাদের কিতে আসবে, মাইগ্রেশন থেকে বা ওয়েটিং লিস্ট থেকে তোমাদের কিন্তু চলে আসবে। তাছাড়া তোমরা অনেকে আছে যে এই মেধা কোটায়ও কি এই বেসরকারিগুলোতেও ফ্রিলি সরকারের মতো পড়তে পারবা। সো ডোন্ট ওয়ারি, দেখি রেজাল্ট দিক কী হয়, রেজাল্টে দেখা যাক। সো মনোবল হারায়ও না, যাদের মনে করো একটু টেনশন লাগতেছে ঘুমিয়ে পড়ো, মুভি সিরিজ যা মন চায় তা দেখো, এই 2-1 দিন রেজাল্ট দিক, রেজাল্ট দেখে নেক্সট স্টেপটা নাও। আর যারা মনে করো দেখতেছো না তোমাদের 60 এর নিচে হয়েছে, তারা অন্য অন্য পড়া শুরু করে দাও। এই 60 এর নিচে হলে আর কি চান্স থাকে না। আর যদি তোমার ইয়ে থাকে না তুমি প্রাইভেটে পড়বা, তাহলে তো কথা নেই, তুমি চিল করতে থাকো, কারণ 40-এর উপরে পাইলে তো তুমি মনে করো বেসরকারিগুলোতে পড়তে পারবা। আর যারা 90+ ভাবতেছো আমার তো 90+ হয়েছে, 95 হয়েছে, তারাও ভাই দয়া করে এখন অন্যান্য যে তোমার সামনে পরীক্ষা আছে সেগুলোর প্রস্তুতি নাও। কারণ যে 90 বা 90-এর উপরে ভাবতেছো আমার পাবা, সে আসলে ওইরকমভাবে হয়তো প্রিপারেশন নাও নাই। আর যদি হ্যাঁ দেখো না আমি মিলাইছি আমার 90-এর উপরেই হচ্ছে, তাহলে হ্যাঁ বেস্ট অফ লাক, তুমি ডিএমসিতে বা টপের মধ্যে চলে আসবা। সো দেখি কি হয়। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। বেস্ট অফ লাক।